আজকের কৃতি শিক্ষার্থী আগামী দিনের দেশ গড়ার কারিগর। এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতি এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ 5 অর্জনকারী এবং বৃত্তিপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 23 আগস্ট রোববার বিকেলে রামগতি বাজারস্থ রামগতি মডেল স্কুল অডিটোরিয়ামে বড়খেরি সচেতন যুব সমাজ নামের একটি সামাজিক সংগঠন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। রামগতি আসিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোহাম্মদ শরীফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও রামগতি আসিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহমদুল্লাহ সেলিম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ প্রকৌশলী মোহাম্মদ ফিরোজউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শামসুল হুদা, রামগতি দায়রা শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ ফয়সাল, প্রকৌশলী হাসান মাহমুদ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ গোলাম শওকত এমরান, প্রাথমিক প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন, চর আফজল আলী আহমদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান তাওহিদ তারেক, মাওলানা আকবর হোসেন সহ বিভিন্ন শ্রেণী ও পেশার সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 অর্জনকারী 8 জন সাধারণ ও ট্যালেন্টফুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সহ শতাধিক কৃতি শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে সংবর্ধনা স্মারক ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এ সময় জিপিএ 5 অর্জনকারী 3 শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ালেখার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দেন আইইইটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফিরোজউদ্দিন। তিনজনের দায়িত্ব অফিসিয়ালি আমাদের প্রতিষ্ঠান আইইটি বলেন বা বলেন যেটাই বলেন, আমরা তিনজনের দায়িত্ব নিতে চাচ্ছি আগামী 2 বছর। অর্থাৎ তারা যদি অনলাইনে পড়ে আগামী 2 বছর, কেউ যদি পলিটেকনিকে পড়ে সেই ক্ষেত্রে 4 বছর। তার এই ঘোষণাকে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা স্বাগত জানান। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সারোয়ার মিলন, দেশালোক.com, রামগতি, লক্ষ্মীপুর।